35 বছর বয়সের একজন মহিলা, এনার হয়েছে মেট্রোরেজিয়া। আমরা জানি মেট্রোরেজিয়া মানে হচ্ছে যে দুটো পিরিয়ডের মাঝে যদি ব্লিডিং হয় এবং সেটা যদি দীর্ঘদিন চলতেই থাকে এবং প্রচণ্ড হেভি ব্লিডিং হয়, সেটাকে মেট্রোরেজিয়া বলা হয়। তো এই পেশেন্টেরও অনেক দিন ধরে এই সমস্যা চলছিল, মোটামুটি 13 বছর ধরে। 13 বছর, 14 বছর, প্লাস 14 বছর যে মুহূর্তে পড়লো। আচ্ছা, তো এই সমস্যাগুলো ছিল। তো এই সমস্যার জন্য আপনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন? ব্যাঙ্গালোর দেখাইছি, মালদা দেখাইছি, গঙ্গারামপুর দেখাইছি, পাকুয়াতেও দেখাইছি। সব জায়গায় দেখিয়েছেন? হ্যাঁ, কোথাও কোনো লাভ হয়েছে? পাকুয়াতে এখন হয়েছে আর কি আচ্ছা, বর্তমানে। এর আগে যখন ব্যাঙ্গালোরে দেখিয়েছেন বা অন্যান্য জায়গায় দেখিয়েছেন, এর পিরিয়ডটা নর্মালি এসেছিল কখনো? না। আচ্ছা, তারপরে এখানে আমার কাছে আসলেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ইনি এসেছিলেন এই যে 20-10-2024, ঠিক আছে? তো উনি ওই 20-10-2024 মানে হচ্ছে অক্টোবর মাসে এসেছিলেন। তো অক্টোবর মাসে ওনাকে প্রথম ওষুধ দিই। ওষুধ খাওয়ার পরেই ঠিক হয়ে গেছিল না কতদিন পর? না, ওষুধ খাওয়ার পর আগের থেকে অনেক কমে গেছে। অনেক কমে হ্যাঁ, গেছিল। এখন যখন আপনার এই পিরিয়ডটা হয় তখন কি ব্লিডিং আগের মতো হয় না এখন না, স্বাভাবিক? এখন স্বাভাবিক। ঠিক আছে। তার সঙ্গে আরও যে সমস্যাগুলো ছিল, ঠিক আছে, ওনার একটু হালকা ভিটলিগো, গোয়েটার, ঠিক আছে। গলার এই জায়গাটা দেখি। হ্যাঁ, এই যে এখানে একটা গোয়েটার আছে, ওটা আগের থেকে কি কমেছে? হ্যাঁ, আগের থেকে। হ্যাঁ। বাকি যে সমস্যাগুলো ছিল আপনার, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সমস্যাগুলো কেমন আছে? ভালো এখন বর্তমানে। আচ্ছা, এনার এই গরম বেশি, মাথা থেকে গরম ভাব বেরোয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাঁ দিকের কিডনিতে কি স্টোন হয়েছিল? হ্যাঁ। পাথর হয়েছিল? না, না, আচ্ছা। হয়নি। বাঁদিকে একটা কর্টিক্যাল সিস্ট আছে, সরি। হ্যাঁ, ওনার বাঁদিকের কিডনিতে সিস্ট ছিল, হ্যাঁ, ঠিক আছে, রিপোর্টে ওটা দেখা গেছিলো। রোদ গেলে সহ্য হয় না আপনার? না, আচ্ছা। আর এমনি লবণ প্রচুর খেতেন? হ্যাঁ, লবণ খাওয়ার একটা আপনার চাহিদা ছিল, হ্যাঁ, ঠিক আছে। তার সঙ্গে ঘুম হতো না, না, ঘুমের সমস্যা, হ্যাঁ, দুধ খেলে সহ্য হতো না, না, তাই তো? এই সাপের স্বপ্ন দেখতেন, উড়ে যাওয়া পড়ে যাওয়ার স্বপ্ন দেখতেন, তাই তো? হ্যাঁ, এবং একটু আপনার লোকজনকে বিশ্বাস কম হয়। হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গে টাইট জামা কাপড় খুব একটা পছন্দ না, না, আর পছন্দ বদ্ধ জায়গায় থাকতে ভালো লাগে না। না। তো এই সিমটম দেখে ওনাকে আমি প্রথমবার দিয়েছিলাম, ঠিক আছে, ল্যাকেসিস 200, ঠিক আছে। কথা বলতে পছন্দ করেন, একটু সন্দেহবাতিক এইসব দেখে। তো এই ওষুধ খাওয়ার পরেই উনি সুস্থ হয়ে গেছিলেন, ঠিক আছে। তারপরে ওনাকে জার্মান পিটিআরএস, তারপরে ওনার একটু ভিটলিগো আছে, তার জন্য ট্রিটমেন্ট চলছিল। তারপরে আবার ওনার হচ্ছে আবার ল্যাকেসিস রিপিট করা হয়, ঠিক আছে। তারপরে ওনার এই সেম, ঠিক আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছিল, তার জন্য এইসব ওষুধ দেওয়া হয়। এবং এখন ওনার মাথা ব্যথাটা বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, মাথা ব্যথাটা, ঠিক আছে। তো এই যে প্রথম ডেট এটা 20-10-2024, তারপরে ওনার হচ্ছে 3-11-2024, তারপরে 24-11, তারপরে আপনার হচ্ছে এখানে 15-12, ঠিক আছে, তারপরে 29-12, ঠিক আছে, তারপরে এখানে আপনার চলে আসলো 19-1, এবং আজকে আপনার হচ্ছে 16-2। তো এই পেশেন্টকে এখন মাথা ব্যথাটা খুব হচ্ছে আর ঘাড়ে ব্যথা হচ্ছে, হ্যাঁ, রোদে একদম সহ্য করা যাচ্ছে না, না, চোখের মধ্যে চোখের খুব মধ্যে ব্যথা। ব্যথা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, বমি বমি লাগছে। বমি বমি লাগে না, কিন্তু খাওয়ার ইটাই মানে কি রুচি নাই, আর মানে সবসময় পেটটা আচ্ছা। ফুলে থাকে। তো এই যে পেট ফুলে থাকছে, হ্যাঁ, খাওয়ার ইচ্ছে করছে না, 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 ঠিক আছে। তো এনার প্রথমে যে মেট্রোরেজিয়ার সমস্যাটা ছিল সেটা এখন পুরোপুরি উনি কিওর হয়ে গেছে, ঠিক আছে। তার প্রমাণ আপনি দিলাম যে ব্যাঙ্গালোর থেকে ফেরত আসা রোগী শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় সিঙ্গেল ওষুধে কীভাবে সেরে গেল। এখন ওনার যে আরেকটা সমস্যা আছে মাথা ব্যথা এবং তার সঙ্গে গোয়েটার, ঠিক আছে, সেটার জন্য ওনার সিমটম আমরা নেট্রামিওর এর আগে হাতে রেখেছিলাম। যেহেতু লবণ খান, স্নান করতে খুব পছন্দ, হ্যাঁ, স্নান একটু কম করলে ভালো লাগে না, মনে হয় আরও একবার হ্যাঁ, করে আরেকবার করেও নিয়ে আমি। করেও নেন, ঠিক আছে। হ্যাঁ, স্নানের চাহিদা, ঠিক আছে। তারপরে উনি একা থাকতে পছন্দ করেন একটু, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে ওনার হচ্ছে এখন লবণ খাওয়ার সে তো আছেই, গরম বেশি, ঠিক আছে, হাতের তলা পায়ের তলা জ্বালা ছিল, হ্যাঁ, ঠিক আছে, তার রোদ সহ্য করতে পারেন না, না, ঠিক আছে, টেনশন করেন, হ্যাঁ, ঠিক আছে। এইসব সিমটম দেখে ওনাকে আমরা এখন দিলাম নেট্রামিওর 0/1, নেট্রামিওর 0/2, ঠিক আছে। তার সঙ্গে রাইট শোল্ডার পেইন আছে, হেডেক আছে, যেটা সান হিটে বাড়ে আর গরমেও বাড়ে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে একটা রোগ পুরোপুরি সেরে গেল, এখন দ্বিতীয় রোগের চিকিৎসা হচ্ছে, সেটা আমি পুরো ওনার কেসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। এনার ফেসও আমি দেবো না, নামও বলবো না, ঠিক আছে। কিন্তু এই কেসটা যে হোমিওপ্যাথিতে সারে সেটা সাধারণ লোকজনকে, মানে সাধারণ লোকজন যা জানে যে হোমিওপ্যাথিতে যেখানে ধরেন বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে ঘুরে আসার পর রোগ সারে না, সেটা সামান্য হোমিওপ্যাথি ওষুধে সেরে যাচ্ছে, হ্যাঁ, লোকজন সেটা জানো, সেটার জন্য এই ভিডিওটা বানালাম আপনার, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। ডাক্তারটা কে?
বহরমপুর হচ্ছে কে রায়। হ্যাঁ, উনি কি বলেছিলেন? উনি বলছিল যে তুমি একটা হোমিওপ্যাথ ভালো মানে পাশ করা ডাক্তারের কাছ থেকে মানে কন্টিনিউ ধরে ওষুধ খাবা। আচ্ছা, তো ইনি একজন অ্যালোপ্যাথি ডাক্তার, তাই তো? হ্যাঁ। বহরমপুরে একজন নামকরা ডাক্তার, ঠিক আছে, খুব ফেমাস, এর নাম শুনেই গেছিলেন। হ্যাঁ তো এই যে যারা সত্যিকারে রোগীর ভালো চায়, যে ডাক্তারগুলো বা সত্যিকারে রোগীর যে ভালো কামনা করে যাতে রোগ সুস্থ হয়, সেই সব ডাক্তারবাবুরা অবশ্যই হোমিওপ্যাথির কথা বলবে, কারণ তারা জানে কোনটাতে অ্যালোপ্যাথিতে সারবে, কোনটাতে সারবে না। কারণ ওনারা রোগীর ভালো চাইলে সঠিক যে সমাধানটাই দেবে, ঠিক আছে? সব কিছু যে হোমিওপ্যাথিতে সারে সেটা না, যেমন কিছু জিনিস অ্যালোপ্যাথিতে সারে না, কিছু জিনিস হোমিওপ্যাথিতেও সারে না। তো যেখানে যেটা সুস্থ হবে বা যেখানে যেটা ঠিক হবে সেখানেই যাওয়া উচিত, এবং যদি না হয় তো রোগীকে না ঝুলিয়ে রেখে সঠিক জায়গাতে বলে দেওয়া উচিত, যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। কারণ রোগী কষ্ট পাওয়াটা এটা হচ্ছে আমাদের উপর ভরসা করে আসে, যাতে একটা অন্তত ভালো উপদেশ পাবে বা ভালো ওষুধ দেওয়া হবে, ঠিক আছে, এটা বিশ্বাস করে আসে। তো সেই রোগীর বিশ্বাসটা ধরে রাখাটা আমাদের তো এই ডাক্তারবাবুর কথা শুনে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। তো এই বহরমপুরের উনি কে রায়। কে রায়, আমার খুব ভালো লাগলো উনি ডাক্তারবাবু। যদি আমার ভিডিওটা উনি দেখে থাকেন তো ওনাকেও ধন্যবাদ।